হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে এখন আমি দিয়ে দেব গাজর কুচি। গাজর আমি গ্রেটারে কুচি করে নিয়েছি। গাজর একদম চিকন কুচি করে নিলে সবথেকে বেশি ভালো হয়। আর ডিমের মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ধনিয়ার পাতা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি হাফ কাপ আটা দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু চিনি। আমি ১ চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু গাভীর দুধও দিতে পারবেন। কিন্তু আমি গাভীর দুধ দিব না। আমি এখানে সামান্য একটু পানি দিব। আর আমি পরে অল্প করে ময়দা দিয়েছি। আমি আটাও দিয়েছি, অল্প করে ময়দাও দিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারবেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারবেন। আমি ২ টাই দিয়েছি, হাতের কাছে ছিল তার জন্য। এই নাস্তার ময়ানটা তৈরি করার জন্য দেখবেন যে হাতের মধ্যে বারবার লেগে ধরবে। তাই হাতের মধ্যে একটু সামান্য সয়াবিন তেল লাগিয়ে নিবেন। আমি সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। নাস্তার ময়ান আমি রুটির মতো করে গোল করে নিব। এখানে বেলানি দিয়ে বেলার দরকার নাই। এমনি হাত দিয়ে এরকম করে ডলা দিবেন। তাহলে দেখবেন যে অনেক সুন্দর গোল হয়ে যাবে। আর আমি হাতের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে নিলাম। দেখেন আরো অনেক সুন্দর সরে যাচ্ছে। তো এরকম করে একটু সরিয়ে নিবেন। আমি একদম পাতলাও করব না, আবার একদম মোটাও করব না। ময়ানটা একটু আঠালো টাইপের। তাই হাত দিয়ে কিন্তু রুটির মতো করে বানিয়ে নিতে হবে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। এই নাস্তাটা দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন করা যাবে। যে যেমন পছন্দ করেন ঠিক ওইভাবেই ডিজাইনটা করে নেবেন। আমি ঠিক এইভাবেই কেটে নিব। কাটার পরে কিন্তু আবার সবটি এক জায়গায় রাখা যাবে না। একটু আলাদা, আলাদা করে রাখতে হবে। কারণ একসাথে রাখলে লেগে ধরবে। আমি এখানে শুধু কিন্তু একটা গাজর এড করেছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এড করতে পারেন। যেকোনো সবজি দিয়ে আপনারা এরকম করে নাস্তা তৈরি করতে পারবেন। আর এই নাস্তা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। এক পাশে চা বসিয়ে দিবেন, আরেক পাশে এভাবে নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এই নাস্তা তৈরি করতে ৫ থেকে ৬ মিনিট সময় লাগবে। নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। আর এখানে কিন্তু বেশি তেল দিয়ে কিন্তু ভাজতে হবে না, অল্প তেলেও ভাজতে পারবেন। তেল একটু গরম করে নিয়ে এখন আমি নাস্তাগুলা তেলের মধ্যে এক, এক করে দিয়ে দিব। আর ভাজতেও কিন্তু সময় লাগে না। আর চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। এইভাবে নাস্তা তৈরি করে এমনিও খেতে ভালো লাগে। কিন্তু এর সাথে যদি চাটনি বা সস থাকে তাহলে দেখবেন যে আরো বেশি মজা লাগবে। নাস্তার একপাশে হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। এই নাস্তাটা কিন্তু অনেক সুন্দর ফুলে আর অনেকটা মুচমুচেও হয়। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই নাস্তা অবশ্যই কিন্তু বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।